আসসালামু আলাইকুম। গাজরের হালুয়া শেয়ার করছি। এখন তো বাজারে প্রচুর পরিমাণে গাজর পাওয়া যাচ্ছে এবং কম টাকায় পাওয়া যাচ্ছে। আপনারা সবাই এভাবে বানিয়ে নিতে পারেন। আমি আজকে এটাই শেয়ার করছি আপনাদের সঙ্গে। আমি এখানে 5 থেকে 6টা গাজর নিয়েছি। গাজরগুলো গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এখন আমি একটা কড়াইয়ে তেল গরম করে নিয়েছি এবং সাদা এলাচ দিচ্ছি। আমি আজকে আপনাদের তেল দিয়ে গাজরের হালুয়া দেখাবো। অনেকেই তো ঘি দিয়ে বানাইতে পারবে না, কারণ ঘিয়ের অনেক দাম, একটা ব্যয়বহুল একটা খরচ। আসলে এটা তো সবার পক্ষে সম্ভব না, সবার আর্থিক অবস্থা সবার না। আমি এখন তেল দিয়ে এটা আপনাদের সঙ্গে শেয়ার করব যে এটাতে কতটা মজা হয়, এটা আপনাদের দেখাচ্ছি। আমি এখানে গাজরগুলো ভেজে নিয়েছি। তার মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি এবং স্বাদ মতো চিনি দিচ্ছি। দিয়ে আমি সবগুলো ভেজে নিব। আমি এখানে সবগুলো ভাজা হয়ে গেছে। এটা লো হিটে, অবশ্যই লো হিটে ভাজতে হবে। এখন আমি এখানে লিকুইড দুধ দিচ্ছি। লিকুইড দুধটা প্রায় হাফ কেজি পরিমাণে দিতে হবে। এটা গাজরের উপর নির্ভর করবে, গাজরের পরিমাণটা কতটা হবে তার উপর নির্ভর করে আমি এখানে লিকুইড দুধ দিয়ে এটা সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এখানে গুঁড়ো দুধ দিচ্ছি। গুঁড়ো দুধ আপনাদের পরিমাণ মতো দেবেন, অবশ্যই একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু আমি এখানে ঘি ব্যবহার করি নাই। এবং দিয়ে এটা আরও 5 থেকে 6 মিনিট আমি লো হিটে ভেজে নিব। এটা ভাজার উপরে এর স্বাদটা নির্ভর করবে, যত বেশি ভাজবেন তত স্বাদটা নির্ভর করবে। অবশ্যই এভাবে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবেই করবেন। এখন আমি এখানে বাদাম কুচি দিয়ে দিলাম। বাদামটা আমি ভেজে নিয়েছিলাম, খোসা ছাড়িয়ে নিয়েছি, এটা দিয়ে দিলাম। এভাবে হালুয়াটা আমার ভাজা হয়ে গেছে। এটা অবশ্যই বেশি করে ভেজে নিতে হবে, ভাজার উপর নির্ভর করবে স্বাদটা। আমি এটা হালুয়াটা দেখে দিচ্ছি এবং এখান থেকে আপনার এটা লাড্ডুটাও হয়। আপনার হালুয়া থেকে লাড্ডুটা বানিয়ে নেওয়া যায়। অবশ্যই 1-এর মধ্যে 2, এটা আপনার হালুয়া এবং লাড্ডু দুটোই হয়। এটা আপনারা ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবেন, অবশ্যই খাবেন। এটা অত্যন্ত ভালো লাগে, না খেলে বিশ্বাস করবেন না যে ঘি ছাড়া যে এতটা মজা হয়। এটা শেয়ার করছি আপনাদের সঙ্গে। ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্টে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।